ভূগোল বিষয়ের জন্য আমি তোমাদের সামনে প্রত্যেকটি পাঠ নিয়ে কিন্তু চলে এলাম। একদমে শেষ রাতের শেষ প্রস্তুতি হিসাবে আমি তোমাকে কিন্তু এক একে করে 5 মার্কস, 3 মার্কস, 2 মার্কস এবং ম্যাপ পয়েন্টিং অর্থাৎ যে লং কোশ্চেনের পার্টটা রয়েছে 54 মার্কসের পার্ট সম্পূর্ণ আলোচনা করে দেবো। বন্ধু, একটু স্কিপ না করে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তোমরা ইতিমধ্যে যে ইতিহাস পরীক্ষাটা দিয়েলে অবশ্যই দেখেছো কিভাবে হিউজ পরিমাণে আমরা সাজেশন লাগিয়েছি, কিংবা আরও অন্যান্য পরীক্ষাতে আমাদের দেওয়া সাজেশনগুলো তোমরা কিভাবে কমন পেয়েছো, তাই আর নতুন করে বলার অপেক্ষা রাখে না বন্ধু। তো যাই হোক, আমি তোমাকে আজকে কিন্তু ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওতে প্রোভাইড করে দেবো একেবারে শেষ রাতে শেষ প্রস্তুতি হিসাবে। এর বাইরে একটাও কিছু করার দরকার নেই। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখ। প্রথমে আমি তোমাদেরকে এখানে বলে দিই যে একটা কোশ্চেন সেট, যে ধরনের কোশ্চেন সেট তোমরা তোমাদের পরীক্ষাতে পাচ্ছ হুবহু সেই ধরনের একটা কোশ্চেন সেট তুলে দিচ্ছি। অর্থাৎ এটাকে ঠিক সাজেশন বলা ঠিক হবে না, একটা কোশ্চেন সেট তুলে দিচ্ছি। দেখবে ওই কোশ্চেন সেট থেকে তোমরা কিন্তু বেশিরভাগ কোশ্চেন পাবে। তারপরেও আবার কিছু এক্সট্রা ব্যাকআপ হিসাবে প্রত্যেকটা পার্ট থেকে 2 মার্কস কিংবা 5 মার্কস কিংবা 3 মার্কস প্রত্যেকটা পার্ট থেকে এবং ম্যাপ পয়েন্টিং প্রতিটি পার্ট থেকে আমি তোমাদের জন্য আরও কিন্তু 5-7টা করে বাড়তি দিয়ে দেবো। দেখবে ওগুলো ব্যাকআপ হিসাবে দেখতে পারো। প্রথমে আমি 5 মার্কসগুলো বলে দিচ্ছি। হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। কি বললাম? হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। পরে কোশ্চেনটি দেখে নাও, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো। পরে কোশ্চেনটি দেখে নাও, বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস করে যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত চিত্রসহ বর্ণনা করো। আমি আশা রাখছি এই 4টি কোশ্চেন তুমি করে যাও প্রাকৃতিক ভূগোল থেকে। এর বাইরে একটাও কোনো কোশ্চেন তোমাদের 5 মার্কসে করতে হবে না। আশা রাখছি 2টো কমন পেয়ে যাবে। তো চলো এবারে আঞ্চলিক পার্ট থেকে যে 4টা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট করতেই হবে, সেই কোশ্চেনটি দেখে নাও। কফি চাষের ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো এবং পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ কি। এরপরে কোশ্চেন দেখে নাও, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, ভারতে অসম জনবন্টনের কারণ ও এর কুফল কি রয়েছে তা আলোচনা করো। অর্থাৎ বন্ধু, এখানে আমি আঞ্চলিক ভূগোল থেকে তোমাকে কিন্তু শেষ রাতের প্রস্তুতি হিসাবে 4টা কোশ্চেন বললাম। এর বাইরে কোনো আর কোশ্চেন করার দরকার নেই। তবে ব্যাকআপ হিসাবে যেগুলো দেবো সেগুলো ভালো মানের স্টুডেন্ট যারা রয়েছে তারা একটু দেখতে পারো। চলো এবার 3 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটা পাবে, উপগ্রহ চিত্র তোলার যে বিভিন্ন পর্যায় রয়েছে তা আলোচনা করো। পরে কোশ্চেনটা দেখে নাও, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো অথবা বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। পরে কোশ্চেনটা দেখে নাও, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর যে সম্পর্ক তা আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটা পাবে, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। পরে কোশ্চেনটা দেখে নাও, সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের কি প্রভাব রয়েছে তা আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটি পাবে, আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব কি তা আলোচনা করো। অর্থাৎ বন্ধু, এখানে আমি একটা কোশ্চেন সেটে যেভাবে অথবা দিয়ে আসে ঠিক ওই একটা কোশ্চেন সেটটাই শেয়ার করলাম। আমি আশা রাখছি এই একটা কোশ্চেন সেট থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবে। 2-1টা যে পাবে না তার জন্য অবশ্যই আমি ব্যাকআপ হিসাবে কিছু কোশ্চেন দেবো। প্রত্যেকটা পার্ট থেকে 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস এবং ম্যাপ পয়েন্টিং প্রত্যেকটা পার্ট থেকে আমি ব্যাকআপ হিসাবে যে কোশ্চেনগুলো দেবো, সেই ব্যাকআপ হিসাবে কোশ্চেনগুলো একটু জাস্ট রিডিং পড়তে পারো, তাহলে দেখবে হুবহু তোমরা কিন্তু কমন পাবে। তবে আমি আশা রাখছি যে সমস্ত বন্ধুরা মোটামুটি 50 থেকে 60 মার্কস পেতে চাইছো কিংবা তার একটু বেশি পেতে চাইছো, তাদেরকে বলবো আমার এই একটা কোশ্চেন সেটকেই ভালো করে না। অর্থাৎ এটা সাজেশনের থেকে আমি বলবো এটা একটা কোশ্চেন সেট তোমাদের সামনে তুলে দিচ্ছি। হুবহু এই কোশ্চেন সেট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা মোটামুটি পরীক্ষাতে পাচ্ছ, ভূগোল পরীক্ষাতে। চলো 2 মার্কসের জন্য যেগুলো দেখবে সেগুলো দেখে নাও। ভূ সমন্বয় উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে 2টি পার্থক্য লেখো। অথবাতে যে কোশ্চেনটি পাবে, পিক্সেল কি। পরে কোশ্চেনটি দেখে নাও, তরল বর্জ্য কাকে বলে। অথবাতে যে কোশ্চেনটি পাবে, 4R কি। পরে কোশ্চেনটি দেখে নাও, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটি পাবে, নিরক্ষীয় শান্ত বলয় কি তা আলোচনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। অথবাতে যে কোশ্চেনটি পাবে, সোনালী চতুর্ভুজ কি, উদাহরণ সহযোগে বোঝাও। পরে কোশ্চেন দেখে নাও, টিকা লেখো পর্যায়ন। অথবাতে যে কোশ্চেনটি পাবে, ব্লো আউট কি। পরে কোশ্চেনটি দেখে নাও, মালনাদ ও ময়দান কি। অথবাতে যে কোশ্চেনটি পাবে, অনুসারী শিল্প কাকে বলে তা আলোচনা করো। এবং ম্যাপ পয়েন্টিং এর জন্য আমি তোমাকে সেরা 10টি ম্যাপ পয়েন্টিং বলে দিচ্ছি। সেই 10টির মধ্যে আশা রাখছি তুমি 5-6টা পেয়ে যাবে। এবং বাকি যে 4টার জন্য তোমাকে অবশ্যই যে ব্যাকআপ কোশ্চেনগুলো দেবো সেখানেই করো। 10টা ম্যাপ পয়েন্টিং দেওয়া মানে অবশ্যই তোমরা জানো যে একটা কোশ্চেন সেট দিচ্ছি। আমি তোমাকে কিন্তু কোশ্চেন সেট তুলে দিচ্ছি যেখানে 10টা ম্যাপ পয়েন্টিং রয়েছে। দেখবে সেই 10টা ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে থেকে আশা রাখছি 5-6টা পেয়ে যাবে। তবে বাকি 4টার জন্য ব্যাকআপগুলো যেগুলো দেবো সেখান থেকে একটু মোটামুটি অভ্যাস করে নিতে হবে। প্রথমে দেখে নাও, কাবেরী নদী দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, একটি স্বাভাবিক ম্যানগ্রোভ অঞ্চল,
ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, হাইটেক বন্দর, ভারতের অরণ্য গবেষণাগার, সাতপুরা পর্বত, ভারতের দক্ষিণতম বিন্দু এবং লখনৌ। অর্থাৎ আমি তোমাকে এখানে যে একটা কোশ্চেন সেট শেয়ার করেছি এতক্ষণ ধরে, আমি আশা রাখছি এখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটা পার্ট পেয়ে যাবে, 54 মার্কসের মধ্যে ম্যাক্সিমাম পার্ট পেয়ে যাবে। এবং ব্যাকআপ হিসাবে যে কোশ্চেনগুলো দেখবে, যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে কিংবা যারা ম্যাপ পয়েন্টিংয়ের প্রত্যেকটা পার্ট কমন পেতে চাইছো, তাদেরকে বলবো আমি আরও কিন্তু 10-12টা করে কোশ্চেন দিচ্ছি, মানে ম্যাপ পয়েন্টিং আরও 10-12টা দিচ্ছি, এবং 2 মার্কস, 3 মার্কস ও 5 মার্কসের মোটামুটি আরও বাড়তি 3-4টা করে দিচ্ছি। আশা রাখছি এরই মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটা পার্ট কমন পেয়ে যাবে। দেখে নাও, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত যে কোনো 5টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তরের বর্ণনা দাও। প্রথমে আমি 5 মার্কসের প্রাকৃতিক ভূগোল থেকে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো বলে দিচ্ছি। দেখে নাও, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ উল্লেখ করো। পরে কোশ্চেনটি দেখে নাও, বায়ুর প্রবাহের শ্রেণীবিন্যাস করে যে কোনো 4টি বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে আঞ্চলিক পাঠ থেকে তোমরা যেটা পাবে দেখে নাও, ভারতের গম চাষের অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো। পরের পাঠটা দেখে নাও, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রাকৃতিক শ্রেণীবিন্যাস করো। পরে কোশ্চেন দেখে নাও, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো, এবং ভারতের নগরায়নের কি সমস্যা রয়েছে তা আলোচনা করো। অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে এই 4টা মোটামুটি ব্যাকআপ কোশ্চেন দিলাম। প্রথমে আমি যে মূল হট সাজেশন শেষ মুহূর্তে শেষ প্রস্তুতি হিসাবে যে 4টা আঞ্চলিক ভূগোল থেকে 5 মার্কসের বলেছি, সেটাই কিন্তু তোমরা পাবে, সেখান থেকে 2টো পেয়ে যাবে। তবে যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে, তারা যদি মনে মনে ভাববে যে স্যার আমি যে তাহলে এই ধরনের কোশ্চেনের থেকে আরও বাড়তি যে কোশ্চেনগুলো করেছি, সেই বাড়তি কোশ্চেনগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বলে দাও, তাদেরকে টার্গেট করে কিন্তু আমি এখানে আরও 4টি করে বাড়তি বলে দিচ্ছি, যাতে তারা মোটামুটি প্রত্যেকটা পার্ট থেকে আরও বাড়তি কোশ্চেনগুলো ঠিক তাদের প্রস্তুতি যদি থেকে থাকে তাহলেই কিন্তু দেখবে। যদি প্রস্তুতি না থাকে তাহলে নতুন করে আর দেখার দরকার নেই। আমি যেগুলো বলেছি সেই হট কোশ্চেনগুলো তোমরা মোটামুটি দেখবে, ওই কোশ্চেনগুলোই কিন্তু আসছে। এরপরে 3 মার্কসের কোশ্চেন দেখে নাও, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। অথবাতে যেটা থাকবে, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের কি প্রভাব রয়েছে তা আলোচনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, দূর সংবেদনশীল ব্যবস্থার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। পরে কোশ্চেনটি দেখে নাও, ক্রান্তীয় চিরহরিত ও পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটি থাকবে, কৃষ্ণ ও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। অথবাতে যে কোশ্চেনটি আসবে, মরু অঞ্চল প্রসারের কারণ ও প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো। এরপরে আমি যে পার্টটা আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে 2 মার্কসের পার্ট। সেই 2 মার্কসের পার্টগুলো দেখে নাও, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটি থাকবে, বাঘসুন কি, উদাহরণ দিয়ে বোঝাও। এরপরে কোশ্চেনটি দেখে নাও, বারখান কি, উদাহরণ সহযোগে বোঝাও। এবং একটা যে কোশ্চেন পাবে, ধারণযোগ্য উন্নয়ন কি তা আলোচনা করো। এবং এফসিসি কি। অথবাতে যে কোশ্চেনটি পাবে, সেন্সর কাকে বলে। পরে কোশ্চেনটি দেখে নাও, ই ওয়েস্ট কি। অথবাতে যে কোশ্চেনটি আসবে, ল্যান্ডফিল্ড ভরাটকরণের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে কোশ্চেনটি দেখে নাও 2 মার্কসের জন্য, গর্জনশীল 40-এর উপরে টিকা লেখো। অথবাতে যে কোশ্চেনটি পাবে, খাদার ও ভাঙারের মধ্যে পার্থক্য লেখো। পরে কোশ্চেনটি দেখে নাও, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। অথবাতে যে কোশ্চেনটি পাবে, মৌসুমী বিস্ফোরণ কি। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পশ্চিম উপকূলের শুল্কমুক্ত বন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, লকটাক হ্রদ, গোদাবরী নদী। এছাড়া আরও কিছু ম্যাপ পয়েন্টিং তোমাদের বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নেবে। পূর্ব ভারতের একটি মহানগর, বিশাখাপত্তনম বন্দর, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের ডেট্রয়েট, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল, ভারতের রুড়ো অঞ্চল, সোনালী চতুর্ভুজ, তুতিকোরিন, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূল, গোদাবরী নদী, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের অরণ্য গবেষণাগার, দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতে একটি স্বাভাবিক বন। অর্থাৎ বন্ধুরা, তোমাদের আরও এক্সট্রা কিছু আমি ম্যাপ পয়েন্টিং এখানে দিয়েছি। আশা রাখছি এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা করে যাও, মোটামুটি আরামসে তোমরা 10টার মধ্যে 10টাই কিন্তু কমন পেয়ে যাবে। তো বেস্ট অফ লাক বন্ধু।
এবার আমি যে শর্ট পার্টগুলো রয়েছে সেই শর্ট পার্টগুলো কিন্তু তোমাদের সামনে বিভিন্ন লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো, কারণ যেহেতু তোমাদের পরীক্ষা চলছে, তাই তোমাদেরকে যে লং কোশ্চেনগুলো বলেছি সেই লং কোশ্চেনগুলো আগে তোমরা পড়ে নাও। তারপরে আমি সন্ধ্যার দিকে তোমাদের জন্য কিন্তু একটা লাইভ ভিডিওর মাধ্যমে শর্ট কোশ্চেনগুলো, এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যে 36 মার্কস থাকে প্রতিটি পার্ট আমি কিন্তু তোমাদের সামনে একদম চ্যাপ্টার ধরে ধরে অধ্যায় ভিত্তিক আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই কয়েকটি কোশ্চেন অবশ্যই তোমাকে আমার যে লাইভ ভিডিওর মাধ্যমে জেনে দিতে হবে। আশা রাখছি তখন তুমি কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন সেখানে কিন্তু কমন পেয়ে যাবে। যে কয়েকটি কোশ্চেন আলোচনা করে দেবো, অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো বন্ধু। আমি আশা রাখছি আমার লাইভ ভিডিও থেকে যে কয়েকটি কোশ্চেন আলোচনা করে দেবো, দেখবে তোমরা হুবহু সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন শর্ট কোশ্চেন আকারে কমন পাবে। এবং লাইভ ভিডিওতে আমি তোমাদের জন্য অবশ্যই যে প্রাইজ সিস্টেম রেখেছি, অর্থাৎ ইতিহাসেও আমি তোমাদেরকে কিন্তু প্রাইজ দিয়েছি, ঠিক ভূগোলেও কিন্তু যে 3 জন বন্ধু আমার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে কিন্তু আমি প্রাইজ দেবো। তাই বেস্ট অফ লাক। তাই শর্ট কোশ্চেন জন্য তোমরা অবশ্যই আমার লাইভ ভিডিওতে অ্যাটেন্ড করো। এবং আমি তোমাদেরকে বলবো যে সেই লাইভ প্রোগ্রাম অ্যাটেন্ড হওয়ার আগে কিন্তু তোমাদেরকে যে এখন আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি, যে লং কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, সেই লং কোশ্চেনগুলো কিন্তু তোমরা আগে নিজে তা প্রস্তুত করে নাও। এমন কিছু কঠিন কোশ্চেন নেই, ভূগোল ইজি সাবজেক্ট, একবার দেখলেই আশা রাখছি হয়ে যাবে। তারপরে কিন্তু পরীক্ষার যে সকালবেলাটা আমি তোমাদের জন্য আবার কিন্তু কিছু লাইভ ভিডিওর মাধ্যমে আবার শর্ট কোশ্চেন কিংবা লং কোশ্চেনগুলো কীভাবে লিখতে হবে, কিংবা ম্যাপ পয়েন্টিংটা ঠিক কোন জায়গায় বসাতে হবে ইম্পর্টেন্ট দেখে, হাতে গোনা 15-20টার মতোই ম্যাপ পয়েন্টিং আমি তোমাকে পরীক্ষায় যাওয়ার মুহূর্তে একটু বুঝিয়ে দেবো। আশা রাখছি তাহলে কিন্তু সেখানে ছাঁকা নাম্বার তোমরা শর্ট কোশ্চেনের মতো করে পেয়ে যাবে। তো বেস্ট অফ লাক বন্ধু, আজকে এইটুকু ছিল। ভূগোল বিষয়ে তোমরা ভালো করে পড়ো। যে কয়েকটি কোশ্চেন করেছি এর কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হচ্ছে না। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টারকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। অল নোটিফিকেশন অবশ্যই অন করবে। পরে আবার একটি ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।